এস এম সাইফ মুস্তাফিজ উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, উই ডোন্ট নিড অ্যানাদার প্রক্সিমো-দিস্ট পার্টি ইন বাংলাদেশ political landscape. There are already half a dozen proxies working. You won't add anything. Rather, redefine, reorganize and reclaim. এর ভাব যদি বাংলায় করি মানেটা এইরকম হয় যে বাংলাদেশে আরেকটা মওদুদিপন্থী দলের দরকার নাই, অমন প্রক্সি দল আধা ডজন আছে, নতুন কিছু করতে হবে। উপদেষ্টা কথাগুলো এনসিপিকে উদ্দেশ্য করেই বলেছেন বলে বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। আপনারা তাহলে জামায়াতের সাথে নির্বাচনী জোট করছেন বা গোপনে অলরেডি করে ফেলেছেন এরকম কিছু? না, আমি আসলে মনে করি না আসলে মাহফুজ আলম আসলে এনসিপিকে নিয়ে কথাটি হয়তো বলেছে কিনা। তিনি সার্বিকভাবে তার ওপিনিয়ন তো প্রায় আমরা দেখি যে ফেসবুকে উনি দেন। এটা যাদেরকে বলেছে তারা হয়তো বা সেটা আমলে নিতে পারবেন, কিন্তু আমার মনে হয় না আসলে এনসিপির জন্য এই কথাগুলো প্রযোজ্য। এবং আরেকটি কথা যেটা বললেন যে জামাতের সাথে আসলে নেগোসিয়েশন বা আলাদা জোটবদ্ধ আমরা করছি কিনা, সেটা একদমই না। গতকালকে আমরা একটা নিউজ দেখলাম যে আটটি দলের 4টি দাবিতে আসলে মাঠে নামার একটা কথা বলা হয়েছে, যুগপৎ একটা আন্দোলনের কথা। সেটিও আমরা কিন্তু বলেছি যে এটা আসলে নিউজটি সত্য নয়। রাজনৈতিক মতাদর্শের জায়গা থেকে বিভিন্ন ইস্যুতে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করছি, সেখানে বিএনপিও ইনক্লুডেড। সবার সাথে আমরা করছি। আমরা যে ইস্যুগুলোতে জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করছি সেগুলো নিয়ে আমাদের প্রায়ই কথা হচ্ছে, প্রতিনিয়ত কথা হচ্ছে। কিন্তু এর মানে এই না যে আমাদের সাথে আমরা কোনো নেগোসিয়েশন করছি, যে আমাদের সাথে আমরা একতাবদ্ধ হয়ে কোনো জোটে যাচ্ছি, সেটাকে আমি ক্লিয়ার করতে চাই। জি সাইফ, আপনারাও তো রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখেন, তিনি কাকে উদ্দেশ্য করে বলতে পারেন? অথবা তিনি তো আপনাদেরই সহযোদ্ধা, তাকে জিজ্ঞেস করেছিলেন যে কাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন? না, সে সুযোগটি আসলে হয়নি তাকে জিজ্ঞাসা করার। আমি আসলে বলতে পারছি না আসলে এটা ওনার কৌতূহল হয়নি? না, আমার আসলে কৌতূহল হয়নি। জি।